২০২৫ সালে সার্বিয়াতে নতুন নিয়মে যে ভিসা প্রক্রিয়াটি চালু হয়েছে, সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো সার্বিয়া সরকার নতুন নিয়মে যে ভিসা প্রক্রিয়াটি শুরু করেছে, এটি অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে। সেজন্যই আপনাদের কাছে শেয়ার করতে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির। আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো আজকের যে বিষয়, সে বিষয়ে আলোচনা শুরু করার আগে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই যে সার্বিয়া সরকার যে নতুন নিয়মটি চালু করলো, সেটি আসলেই অত্যন্ত ভালো। কেননা আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য এটি অনেক ইতিবাচক দিক একটি আমি মনে করি। কেননা অতীতে যারা প্রতারিত হয়েছেন তাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো আমি ভালো দিক মনে করেছি বা আমার কাছেও ভালো লেগেছে। তো এখন এই সিস্টেমে আপনারা যদি ভিসার আবেদন করেন, প্রতারিত কম হবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো এখন থেকে সার্বিয়া ২০২৫ সাল থেকে সার্বিয়াতে যে সিস্টেমটি চালু হয়েছে সেটি হচ্ছে শুরু করবে অনলাইন থেকে। আপনার অনলাইন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে একটি ভিডিও আমি অলরেডি দিয়েছি আপনাদের কাছে, সেটিও দেখে নিতে পারেন। তো তারপরও আরেকটু আলোচনা করে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেই। কোম্পানি মালিক বা কোম্পানি নিজেই এখন থেকে আপনাদের যে অনলাইনটি করবে সেটি উনাদের ইলেকট্রিক কার্ড দিয়ে, তো উনাদের যে কোম্পানির নামে ইলেকট্রিক কার্ড আছে সেটি দিয়ে অনলাইন আবেদনটি করবে। সেই ইলেকট্রিক কার্ড দিয়ে আবেদন করলে আপনাদের যে লাভটি হবে সেটি হচ্ছে আপনারা অতি সহজে ভিসা পাবেন। ভিসার রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ভিসা পাওয়ার যে গ্যারান্টি সেটাও মোটামুটি শতভাগ নিশ্চিত। কেননা যেহেতু এখানে কোম্পানি নিজেই তার ইলেকট্রিক আইডি দিয়ে, ইলেকট্রিক কার্ড দিয়ে, নিজের জিমেইল আইডি দিয়ে সবকিছু নিজস্ব থেকে উনি এপ্লাই করে, সেখানে ভিসা পাওয়ার চান্সটা অবশ্যই বেশি থাকে এবং কোম্পানির যখন মানুষের প্রয়োজন হয়, তার দক্ষ কর্মী হোক এবং অদক্ষ কর্মী হোক, যে কর্মীর প্রয়োজন হোক না কেন, তখন উনি অবশ্যই সঠিকভাবে কাজ করবেন এবং ওনার যখন শ্রমিক প্রয়োজন হবে, কর্মী প্রয়োজন হবে, তখন অবশ্যই এদেশের সরকারের কাছে আবেদন করবে। এদেশের সরকারের কাছে আবেদন করতে হলে ওনার যে কোম্পানির নিজস্ব ডকুমেন্টস গুলো আছে সেগুলো লাগবে। তো সেগুলো অবশ্যই 100% সলিড দিবে উনি। উনার লোকের প্রয়োজন হলে এখানে ফ্যাক বা ২ নাম্বারি করার কোনো অপশন নেই। সেজন্য ভিসার গ্যারান্টি বেড়ে গেছে। তো এজন্য ভিসার গ্যারান্টি 99% আশা করা যায় এবং কোম্পানি যখন তার কর্মী লাগবে তখন অবশ্যই বাংলাদেশে কোনো না কোনো এজেন্সি মাধ্যমেই কর্মীগুলো আনবে। তো বাংলাদেশে এজেন্সি যারা আছে তারা শুধু বাংলাদেশ থেকে তার একটা কর্মীর যে ডকুমেন্টস লাগবে, তথ্যাদি লাগবে সবগুলোই এজেন্সি থেকে নিবে কোম্পানি। কোম্পানির মালিক নিয়ে সবকিছু দেখে তারপর এদেশের যে গভর্নমেন্ট আছে সেখানে আবেদন করবে। সেখানে আবেদন করবে এবং কি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ছয় ঝামেলাটাও একটু কম। কেননা এখানে শুধু অনলাইনের মাধ্যমে সবকিছু সাবমিট করতে হচ্ছে। আপনার কোনো জায়গায় যেতে হচ্ছে না। আপনাকে ঐরকম ফাইলপত্র দিতে হচ্ছে না। শুধু আপনার যে পিডিএফ সিস্টেম, সেই পিডিএফ এর মাধ্যমে সবকিছু পাঠাইতে পারতেছেন। যদিও আপনি নিজে না পাঠাইতে পারেন, এজেন্সিরা পাঠাচ্ছে। তো এদিক দিয়ে অনেকটা সুবিধা লাভ করতেছেন আপনারা। আর আপনাদের কি ডকুমেন্টস লাগতেছে সেটিও একবার বলে দেই। ডকুমেন্টস আগের মতোই একটি পাসপোর্ট লাগবে। আপনার চাকরির যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তার একটি সার্টিফিকেট লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলে সেটিও লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ব্যাকগ্রাউন্ড সাদা। তো এগুলো যদি সবকিছু ঠিকঠাক মতো দেন তো ভিসা পাওয়া আপনার জন্য 99%। কেননা কোম্পানির যখন একটা লোকের প্রয়োজন হয় অবশ্যই আপনাকে আনার জন্য কোম্পানি
অনেক চেষ্টা করে এখান থেকে আমরা যে এখানে সার্বিয়াতে থেকে দেখেছি যে কোম্পানিতে মানুষের প্রয়োজন হয়, সেই কোম্পানির মালিক নিজেই দৌড়াদৌড়ি করে অনেক, গভর্নমেন্টের কাছে যায়। আপনার যে এম্বাসির এখানে আপনার ভেরিফিকেশনের জন্য পুলিশ আছে, উনাদের কাছে দৌড়ায়। তো যখন দেখা যাচ্ছে যে সবকিছু কমপ্লিট করার পর আপনার জন্য আপনি বাংলাদেশী, আপনার এখানে অভিভাবক হিসাবে যখন কোম্পানি সবকিছু দায়িত্ব নিবে, এজন্য পুলিশে এসে নিজে ভেরিফিকেশন করে যায়, দেখে যায় যে কোম্পানি আপনাকে সঠিকভাবে চালাতে পারবে কিনা, আপনাকে সঠিক সময়ে বেতন দিতে পারবে কিনা, আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে কিনা। এগুলো যখন সমস্ত কিছু দেখে যায়, তখনই আপনার অ্যাপ্রুভালটি বা কাজটি সম্পূর্ণ হয়। তো এখান থেকে ভেরিফিকেশন করার পর আপনার যখন অ্যাপ্রুভালটি সম্পূর্ণ হয়ে যাবে, তখন অবশ্যই আপনার জন্য ভিসা অপেক্ষা করতেছে। তো এই প্রক্রিয়াটি আমার কাছে আসলেই অত্যন্ত ভালো লেগেছে যে, এদেশের সরকার যে সিস্টেমটি চালু করছে বাংলাদেশী বা অন্যান্য দেশের জন্য ভিসা প্রক্রিয়াটি, এটি আসলেই ভালো হয়েছে। কোম্পানি যদি ইলেকট্রিক কার্ড দিয়ে এভাবে আবেদন করে তাহলে এখানে ২ নাম্বারি হওয়ার কোনো চান্স নেই এবং বাংলাদেশ থেকে এজেন্সি যারা আছে তারা ২ নাম্বারিটাও করতে পারবে না। তো আপনারা একটু যাচাই-বাছাই করে অবশ্যই সার্বিয়ার জন্য এপ্লাই করবেন। বর্তমান সিজন অনুযায়ী এখন বর্তমানে যে সার্বিয়াতে সামার টাইম চলতেছে। তো এখন প্রচুর পরিমাণে সার্বিয়াতে আপনার কর্মীর প্রয়োজন। এখন দেখা যাচ্ছে গরমের সময় যেখানে রেস্টুরেন্টের বেশিরভাগ প্রয়োজন হয়। কেননা শীতের সময় 50% রেস্টুরেন্ট বন্ধ থাকে। এখন গরমের সময় প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট চালু হবে। তো এই রেস্টুরেন্টে সার্বিয়ান এত কর্মী নেই যে আপনাদের এতগুলো রেস্টুরেন্ট চালাবে। অবশ্যই বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে কর্মী আনতে হবে। তো যারা শ্রমিক কর্মচারী আনতেছে প্রচুর পরিমাণে। কেননা এখানে সামার টাইমে রেস্টুরেন্টের কাজ এভেইলেবল থাকে। তো রেস্টুরেন্টেরটাও আপনাদের জন্য এখন বর্তমানে ভালো একটা অপশন এবং দ্বিতীয়ত শীতের সময় কনস্ট্রাকশনের কাজ, বাহিরে কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তখন একটু কনস্ট্রাকশনের কাজগুলোও কম হয়। এখন প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজও হবে এবং অন্যান্য ফুড ডেলিভারি কাজগুলো হবে। মোট কথা আপনার গরমের সময় সব জায়গায় এখন কাজের একটা সিজন, সিজনটা এখন চলতেছে। সেজন্যই এখন সার্বিয়াতে লোকেরও প্রয়োজন হবে ভালো এবং যে সিস্টেমটি চালু হয়েছে সেই সিস্টেমটিও অত্যন্ত ভালো। তো আশা করছি আপনারা আর তেমন একটা প্রতারিত হবেন না। এই সিস্টেমে যদি সবাই অনলাইন বা ভিসার জন্য আবেদন করেন। তো আশা করছি ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন অবশ্যই ভালো কিছু তথ্য আমার কাছ থেকে পাবেন। আশা করছি আমি যেহেতু ২ বছর ধরে এখানে আছি, আমি চেষ্টা করব সঠিক তথ্যটি সংগ্রহ করে আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো সার্বিয়া প্রত্যাশী যারা আছেন তাদের জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।